কাশিদাসী মহাভারত গদা পর্ব ০২ বলদেবের তীর্থযাত্রা বিবরণ। জন্মেজয় বলিলেন, কহ মুনিবর, তীর্থযাত্রা করিলেন কেন হলধর? কহেন বৈশম্পায়ন, সুনহ রাজন, তীর্থযাত্রা কথা কহিইথে দেহমন। নৈমিষকাননে শৌনকাদি মুনিগণ, বসিয়া করেন মহাভারত শ্রবণ। শ্রীসুত গোস্বামী গ্রন্থ করেন পথন, মুনি ৬০ সহস্রেক করেন শ্রবণ। বাসাসনে বসিয়া কথক সুত মুনি, কহেন ভারত কথা বিজ্ঞ চূড়ামণি। এই কালে সেখানে গেলেন বলরাম, মুনিগণ সাদরেতে করেন প্রণাম। মুনিগণ দিলতারে দিব্য কুশাসন, পরস্পর হইল কুশল জিজ্ঞাসন। সুত মুনি বসিয়াছে আসন উপর, রামে অভ্যর্থনা না করিল মুনিবর। মনে করে সর্বমুনি নিত্য মোরে সেবে, সবাই প্রণাম করে আসি বলদেবে। বিশেষ আছি যে ব্যাস আসন উপর, মম সমাদর যজ্ঞ নহে হলধর। এই বিবেচনা করি রহিল আসনে, সমাদর না করিল রেবতী রমণে। বলরাম জানিয়া সুতের অহংকার, মনে মনে করিলেন এমতো বিচার। কোন ছাড় সুত না করিল সমর্থনা, মারি বুহারে দেখি রাখে কোনজনা। ওরে সুত নরাধম অতি নীচ জাতি, এবে জানিলাম আমি তোমার প্রকৃতি। সমাদর আমারে না কর অহংকারে, মনে কর বসিয়াছ আসন উপরে। এখনই মারিব তোরে সবার সাক্ষাতে, নিজ কর্ম দোষেতে ঠেকিলি মম হাতে। সুত বলে, শুন প্রভু বচন আমার, অপরাধ করিনু কি অগ্রেতে তোমার? ব্যাসের আসনে আমি আছি যে বসিয়া, কিমতে উঠিব আমি তোমারে দেখিয়া। বাসাসনে থাকিয়া উঠিলে হয় দোষ, এই হেতু মোরে নাথ না কর আক্রোশ। সুত যদি এতে কহিলা হলধরে, কম্পমান হইয়া উঠেন ক্রোধ ভরে। কাদন্বরী পানেতে পূর্ণিত দুলোচন, প্রভাতের ভানু যেন লোহিত বরণ। যুগল অধরকোপে কাঁপে থর থর, কদম্ব কুসুম যেন হইল কলেবর। বসিয়া ছিলেন রাম দেন এক লম্ফ, দেখিয়া রামের কার্য সবাকার কম্প। প্রলয়ের মেঘ চিনি দারুণ গর্জন, ক্ষিতি টলমল করে কাঁপে নাগগণ। দিক গজকাতর হইল সমুদ্র উথলে, সকল পর্বত নরে রাম কোপাল্লে। হলে আকর্ষিয়া সুতে আনিয়া নিকটে, খর্গ দিয়া কাটেন মস্তক এক চোটে। দেখি হাহাকার করে যত দেবগণ, কি হলো বলিয়া সবে করয়ে রোদন। হায় হায় করিলেন তপস্বী সমাজ, সবে বলে রাম না করিলে ভালো কাজ। ব্রক্ষবধ তোমারে হইল মহাশয়, করিলে দারুণ কর্ম পাপে নাহি ভয়। পরম পণ্ডিত সুত ধর্মেতে তৎপর, সকল পুরাণ পাঠে ব্যাসের শোষর। ব্যাখ্যন্য দিলেন ব্যাস দেখি জ্ঞানবান, হেনজনে বধ কর অদ্ভুত বিধান। তোমারে না শোভে হেন কর্ম দুরাচার, ব্রক্ষবধ কর রাম কি বলিব আর। সুতের কারণে মুনিগণ মনে দুঃখ, লজ্জাতে মলিন রাম হন অধিমুখ। অন্তর্যামী ব্যাস পরাশরের নন্দন, আকস্মাৎ আইলেন নৈমিষ কানন। তারে দেখি শৌনকাদি মুনির সমাজ, পাদ্য অর্ঘ্য আসনে পূজিল মুনিরাজ। রাম আসি প্রণমেন মুনির চরণে, আশীর্বাদ করিলেন মুনি শান্তমনে। দেখিয়া রামের কার্য ব্যাস তপোধন, লাগিলেন কহিবারে করুণ বচন। সুত বধ করি রাম কি কার্য করিলা, সুতের নিধনে রাম ব্রক্ষবধি হইলা। অষ্টাদশ পুরাণ করিয়া আমি সার, দিলাম সে সকলের পাঠে অধিকার। ১৪ শাস্ত্র, ৪ বেদ আর যত শাখা, ব্রাহ্মণ সুতেরে আমি করিলাম দীক্ষা। আগম প্রভূতি আর আছে তন্ত্র যত, আমার বরেতে সুত ছিল অবগত। অকারণে বধ রাম করিলা তাহারে, ব্রক্ষহত্যা মহাপাপ হইল তোমারে। রামকন্যা জানিয়া হইল দুষ্টাচার, এ পাপ হইতে মোরে করহ উদ্ধার। ব্যাস কহিলেন, যত তীর্থ পৃথিবীতে, অনুক্রমে পার যদি ভ্রমণ করিতে। জ্যোতি হয়ে ব্রক্ষচর্য আরম্ভ করিয়া, চান্দ্রায়ণ করি তীর্থ আইস ভ্রমিয়া। কর যজ্ঞ হোম আর ব্রাহ্মণ ভোজন, নানা দান দিবে দিজে অতিথি সেবন। ইত্যাদি কহিয়া ব্যাস গেলেন স্বস্থান, তীর্থযাত্রা হেতু রাম করেন বিধান। সুতের তনয় ছিল নাম তার সৌতি, ডাকিয়া আনেন তার রেবতীর পতি। কহিলেন, কর পিতৃশ্রাদ্ধাদি তর্পণ, শ্রাদ্ধ করি করাইল ব্রাহ্মণ ভোজন। পুনতারে বলদেব করিয়া আহ্বান, পুরাণ পাঠের হেতু করেন বরণ। বাসাসনে সৌতিরে বসান হলধর, দেখি মুনিগণ হন সহর্ষ অন্তর। মুনিগণে বিদায় হইয়া হলপানি, চলিলেন তীর্থযাত্রা করিতে আপনি। বলেন বৈশাম্পায়ন, সুনহ রাজন, কহিব অপূর্ব কথা অতি পুরাতন। কৌরব পাণ্ডবে পাশা খেলাইল যবে, বলরাম তীর্থ হেতু চলিলেন তবে। জন্মেজয় কহিলেন, কহ বিবরিয়া, কোন কোন তীর্থে রাম গেলেন ভ্রমিয়া। মনেতে ভাবিয়া ব্যাসদেবের চরণ, কাশিরাম দাসের পয়ার বীরচন।